একটা ফ্যান্টাস্টিক উপন্যাস লেখার কথা বলেছিল না, আমার মনে হয় মূল রহস্যের চাবিটা এই মেয়েটির হাতে। আমার তো আর এখন বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তুই প্রেম ট্রেম করে বসবি, হিতে বিপরীত হয়ে যাবে। এই সমস্ত গোলমাল ব্যাপারের মধ্যে তোকে আমি রেখে যেতে পারি না। শান্তনু হচ্ছে আমার, আমি তো প্রবীর। হ্যাঁ নিবারণ, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। নমস্কার। এ কি সেই নেকলেস যা রমার মুখে এইমাত্র শুনলাম? কিন্তু রমা কোথায়? কাকে খুঁজছেন? রমাকে? রমা চলে গেছে। কিন্তু আপনি, আপনাকে তো আমি ঠিক আমাকে আপনি কি করে চিনবেন? তবু এলাম খোঁজ নিতে। আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আমার সঙ্গে? ভয় পেলেন? না, ভয় পাবো কেন? ভয় আমি পাই না। ভয় পান না? তবে কাল ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেন? সেটা ওই মানে বাথরুমে হোঁচট খেয়ে পড়ে গিয়ে। আবার মিথ্যে কথা। ভয় পেয়েছিলেন। কে বলেছে আপনাকে? বুঝতে পেরেছি, ঘনশ্যাম। ওকে চেনেন? বেশ ভালো করে জানেন? কি আশ্চর্য, আমার বাড়ির চাকর, আমি তাকে চিনবো না? আপনার চাকর? কি বলছেন শান্তনু বাবু? শান্তনুকে? আমি তো প্রবীর, বিস্মৃতি রোগে ভুগছি। বাহ, চমৎকার অভিনয়। না না, অভিনয় না, মাঝে মাঝে আমার স্মৃতি একটু একটু ফিরে আসে। আচ্ছা আচ্ছা, তুমি তো সেই মল্লিকা, হ্যাঁ? তারপর? তোমার গলার ওই যে হারটা, ওটা আমার স্ত্রীর, রমার। ওটা আমি তোমাকে দিয়েছিলাম। চুপ, এটার কথা আজ থাক। কেন থাকবে কেন? আরে তুই চুপ করবার কি আছে? ওই হারটা আমি তোমাকে দিয়েছিলাম, আর ওর জন্য আমার পারিবারিক সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে। দোহাই আপনার, এই প্রসঙ্গ থাক। আমার বড় কষ্ট জানেন, এই সংসারে আমার কথা যাকেই বলতে যাব সেই ভয় পিছিয়ে যাবে। সাহায্য করা তো দূরের কথা, সহ্যই করতে পারবে না। আপনাকে বলবো ভেবেছিলাম, কিন্তু আজ থাক। আজ যাই। এ ঘরে আমাকে দেখলে আপনার খুব দুর্নাম হবে। প্রবীর মজুমদার দুর্নামে ভয় করে না, তুমি বলতে পারো। ছল চাতুরি করলে আমি বলবো না শান্তনু বাবু। বাবু, মল্লিকা, 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 ফাগুয়া, ফাগুয়া, শোনো, এই ঘরে ঢোকবার অন্য কোনো রাস্তা আছে? জি, এই ঘরে ঢোকবার অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ? এই পথ দিয়ে বহুরানী আসেন হুজুর। কি করে আসেন? ওখানে তো তালা লাগানো। হ্যাঁ, তা তো জানি না হুজুর। তা কাউকে বলবেন না হুজুর, আমার গরিব আছে, মরে যাবো হুজুর। নিশ্চয়ই অন্য কোনো পথ আছে।
লাইব্রেরি ঘরের দিক থেকে কাঞ্চি এসেছিল। আলমারির আড়ালে তাহলে এই পথ দিয়ে সবাই আসা যাওয়া করে। এই যে শান্তনু, ভাই কালকে কিছু কাজ থাকার জন্য আমি আসতে পারিনি, তুই কিছু মনে করিসনি। ভালোই করেছিস। এই দেখো, রাগ করলি তো? শোন, তোকে এরা পাগল ভেবে আটকে রেখে দিয়েছে। আমি এতে সত্যি কথাটা সোজাসুজি বলবো, তাতে ছাড়তে যদি রাজি না হয় তাহলে আমি পুলিশের সাহায্য নেবো। তুই কিছু ভাবিসনি? না নিবারণ, হ্যাঁ, আমি ভাবছি আমি এখন যাব না। যাবি না? তার মানে? আরো একটি গোপন রহস্যের সন্ধান পেয়েছি। সে রহস্যটি ভেদ না করা পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। কোনো মেয়ে? অবশ্যই, কিন্তু মেয়েটি যে কে এরা কেউ জানে না। কেন যেখানে আসে তাও এরা জানে না। কাল রাতে যে কেন মেয়েটি এসেছিল আমি নিজেই বুঝতে পারলাম না, অথচ সে আমার পরিচয় জানে। তোর পরিচয় সে জানে? আর আমার সঙ্গে নাকি তার দরকার। তুই সেই একটা ফ্যান্টাস্টিক উপন্যাস লেখার কথা বলেছিল না, আমার মনে হয় মূল রহস্যের চাবিটা এই মেয়েটির হাতে। না না শান্তনু, মেয়ে ছেলে গঠিত ব্যাপার, রিস্ক নেওয়া ঠিক না। তোকে আমি আজকেই নিয়ে যাব। বিশেষ করে আমি জানতাম না যে প্রবীরের স্ত্রী আছেন। কিন্তু নিবারণ, আমার তো আর এখন বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তুই প্রেম ট্রেম করে বসবি, হিতে বিপরীত হয়ে যাবে। এই সমস্ত গোলমাল ব্যাপারের মধ্যে তোকে আমি রেখে যেতে পারি না। তো কে আছেন? মিসেস মজুমদার? মিসেস মজুমদার আছেন নাকি? কি ব্যাপার নিবারণ? নমস্কার। দেখুন, একে এভাবে আটকে রাখলে ক্ষতি। আমি ওকে আজকেই নিয়ে যাব। সে কি? এ কে মা? হ্যাঁ, আমি নিবারণ। হ্যাঁ হ্যাঁ জানি, কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে একে এভাবে আটকে রেখে দিয়ে আপনার মাথা খারাপ করে দিয়েছেন। ছেড়ে না দিলে আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। জানেন তো, শান্তনু আমার পুরনো বন্ধু। শান্তনু কে মা? আমি তো প্রবীর। হ্যাঁ নিবারণ, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। ওকে তুমি শান্তনু বলছো কেন? আপনি জানতো যান, যে সে বিপদ ডেকে নিয়ে আসছে শান্তনু। আবার শান্তনু? ও শান্তনু? হ্যাঁ। কি ব্যাপার? শুনুন ডাক্তারবাবু, ইনি বলছেন প্রবীর নাকি শান্তনু। হ্যাঁ, আপনি, আরে আপনাকে তো সেই দর্জির দোকানে দেখেছিলাম। আগে হ্যাঁ। তা আপনিই তো বলেছিলেন ও প্রবীর। হ্যাঁ মোটে আপনার নিজের মাথা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। না, আমি চলি। যা পারো করো, পরে যেন আমাকে দোষ দিও না। নমস্কার। নমস্কার। আজকাল কেমন বোধ করছো প্রবীর? ভালো, অনেকটা ভালো। মাকে, আপনাকে কিছুটা মনে পড়ছে। এরকম অনেককেই কিছু কিছু মনে পড়ছে। আবার কি জানেন, কাউকে কাউকে একেবারেই চিনতে পারছি না। আচ্ছা আচ্ছা, অসুখের সময় তুমি দু চারবার একটা নাম করতে, অথচ বাড়ির লোক তাকে চেনে না। কি নাম বলুন তো? মল্লিকা। কে সে? মল্লিকা? না, ঠিক বলতে পারছি না তো। মনে করে দেখো, মল্লিকা নামে কোনো মেয়ের সঙ্গে তোমার কোনো সম্বন্ধ ছিল কিনা? জানি না। তবে মাঝে মাঝে ওই নামটা তোমার মুখ দিয়ে উচ্চারণ হতো কেন? ঠিক মনে পড়ছে না। This mysterious name, এটাই সব জট পাকিয়ে তুলছে। আচ্ছা, আপনারা কিছু গোপন টোপন করছেন না তো? বিশ্বাস করুন ডাক্তারবাবু, মল্লিকাকে আমরা সত্যিই চিনি না, তার নামও শুনিনি। প্রথম কদিন চেঁচালো ওই কথা বলে, তারপর কদিন রাত্রে ওই নাম ধরে। জানলে কি আপনাকে বলতাম না? মল্লিকার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কে জানে এই বাড়ি থেকে বাইরে যাওয়ার একটা মতবার্তা। ডাক্তারবাবু, আমি তো ভালো হয়ে গেছি না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তো আপনি আমাকে আটকে রেখেছেন কেন? তোমার মনটা যাতে বিক্ষিপ্ত না হয়ে যায় সেই জন্যে। কিন্তু ওই বিকেলের দিকে একটু বেড়াতে টেড়াতে যাওয়া ইচ্ছে করে? হ্যাঁ, খুব ইচ্ছে করে। বেশ, তো যাবে, তবে সঙ্গে একটা লোক দেবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।